আজকে হলো 1447 হিজরি সনের মুহররম মাসের 1 তারিখ। কথা বলেন আমার সাথে, জোরে বলিয়ান, বলেন। 1447 হিজরি সনের মুহররম মাসের কি 1 তারিখ। আজকে নতুন বছর শুরু হলো। আপনার ইংরেজি বছর হলে 31st নাইট হয়, বাংলা মাস হলে শুভ নববর্ষ হয়, ইলিশ পান্তা হয়। কিন্তু আরবি বছরের প্রথম দিন প্রথম মাসে তো তেমন কিছু হয় না। কি বলেন? হয় কিছু। এজন্য আমরা প্রথম মাসটাকে কি করতে পারি না, মনে রাখতে পারি না। আর মনে রাখার কোনো কি নাই, দরকারও নাই। কি বলেন? মাসে দরকার আছে, মুসলমানদের দরকার আছে। আরবি তারিখ মাস গণনা রাখা মুসলমানদের দরকার আছে না নাই? আছে। আমাদের সমাজে মানুষের বহু টাকা পয়সা আছে, বহু টাকা পয়সা আছে, কিন্তু মানুষের মান সম্মান নেই। যে যত বড়ই টাকা পয়সাওয়ালা হোক না কেন, বর্তমান যে সময়টা চলছে এই সময়ে টাকাওয়ালা ব্যক্তির কি নাই, কোনো মান মর্যাদা নাই। কেন যেন আস্তে আস্তে আমাদের মধ্য থেকে শিক্ষা, বড়দেরকে শ্রদ্ধা করা, বড়রা ছোটদেরকে স্নেহ করা, এগুলো কেন যেন আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আজকে হলো জুমার দিন এবং আজকের মাসটা হলো মুহররম মাস। আজকের মাসটা হলো মুহররম শুরু হইল। এখন আরবি বছর শুরু হইলে আমরা তেমন একটা খোঁজ খবর পাই না। কি বলেন? কারণ ইংরেজি মাস হইলে না ঢাকঢোল এগুলা শব্দ শুনতে পারতেন। অনেক রকমের মানুষ, আমরা মুসলমানেরা অনেক কিছু করতাম যেগুলো ইসলামের সাথে কোনো সামঞ্জস্য রাখে না, বরং ইসলামের সাথে সে আদর্শগুলো সাংঘর্ষিক। মানে মুসলমানেরা বিভিন্ন ধর্মীদের সাথে উঠা বসা করে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, তাদের শিক্ষা, তাদের যে রীতিনীতি, এগুলো মানতে মানতে মুসলমানেরা নিজের রীতিনীতিগুলোকে কি করে ফেলেছিল, ভুলে গেছিল। তাদের রীতিনীতিগুলো মানতে গিয়ে মনে করেছিল এগুলোই মনে হয় আমাদেরও কি রীতিনীতি। এমন অবস্থাটা হয়ে গিয়েছিল। আমাদের সমাজে মানুষের বহু টাকা পয়সা আছে, বহু টাকা পয়সা আছে, কিন্তু মানুষের মান সম্মান নেই। যে যত বড়ই টাকা পয়সাওয়ালা হোক না কেন, বর্তমান যে সময়টা চলছে এই সময়ে টাকাওয়ালা ব্যক্তির কি নাই, কোনো মান মর্যাদা নাই। কেন যেন আস্তে আস্তে আমাদের মধ্য থেকে শিক্ষা, বড়দেরকে শ্রদ্ধা করা, বড়রা ছোটদেরকে স্নেহ করা, এগুলো কেন যেন আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। এগুলো সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে যে কথাগুলো বলছি, আপনারা বর্তমান যে সমাজ ব্যবস্থায় বসবাস করছেন, আর কিছুদিন পরে দেখবেন যে এগুলো আপনাদের কাছে পুরাতন হয়ে যাবে। এখন যে কথাগুলো বলছি, এমন একটা সময় আসবে যে ওই সময়ে এই কথাগুলো শুনেও মানুষ বিরক্ত বোধ করবে। আপনার ইংরেজি বছর হলে 31st নাইট হয়, বাংলা মাস হলে শুভ নববর্ষ হয়, ইলিশ পান্তা হয়। কিন্তু আরবি বছরের প্রথম দিন প্রথম মাসে তো তেমন কিছু হয় না। কি বলেন? হয় কিছু। এজন্য আমরা প্রথম মাসটাকে কি করতে পারি না, মনে রাখতে পারি না। আর মনে রাখার কোনো কি নাই, দরকারও নাই। কি বলেন? মাসে দরকার আছে, মুসলমানদের দরকার আছে। আরবি তারিখ মাস গণনা রাখা মুসলমানদের দরকার আছে না নাই? আছে, আছে। তো আজকে আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে বছর করেছেন। দিন, মাস, বছর, তারিখ যাহা কিছু আছে এগুলো যে নির্ধারণ করেছেন, সম্পূর্ণ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখতে বলেছেন, চাঁদ দেখে আমরা রোজা রাখি। আবার চাঁদ দেখে আমাদেরকে রোজা ভাঙতে বলেছেন, আমরা রোজা ভেঙে দেই। চাঁদ দেখে আমাদেরকে ঈদ করতে বলেছেন, আমরা চাঁদ দেখে কি করি? ঈদ করি। বিভিন্ন ধর্মীয় উৎসব যেগুলো আছে আমাদের, এই সবগুলো আমরা কি দেখে করি বলুন তো? চাঁদ দেখে করি। সবগুলো চাঁদের সাথে সম্পর্ক। এবং মুসলমানদের যে হিসাব কিতাব, চলাফেরা, মাসের যে গণনা, এই সবগুলো হলো চন্দ্র মাসের সাথে সম্পর্কিত। সবগুলো কার সাথে সম্পর্কিত? চন্দ্র মাসের সাথে সম্পর্কিত। আপনারা দেখেছেন যেদিন প্রথম চাঁদ উঠে সেই দিন একটা বাঁকা আপনার কাস্তের মতো, একটা কইচার মতো উঠে, এরপরে আরেকটা জোড়া লাগে, আরেকটা জোড়া লাগে, এরকম করে জোড়া লাগতে লাগতে 14 দিন পর্যন্ত জোড়া লাগে। তারপরে ফুল পূর্ণিমা হয়। কি বলেন? এরপরে পূর্ণিমা হওয়ার পরে এরপরের দিন একটা কমে, তারপরের দিন আরেকটা কমে, তারপরের দিন আরেকটা কমে, তারপরের দিন আরেকটা কমে, এভাবে ক্ষয় হতে 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 শেষে যায় অমাবস্যা হয়। কি বলেন? এভাবে চাঁদের জন্ম হয়, আবার চাঁদের কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। তো যারা আমরা চাঁদ দেখে, আমরা যারা মুসলমান, অবশ্যই
চাঁদের হিসাব আপনাকে আমাকে রাখতে হবে। আপনার আমার জীবন থেকে মূল্যবান একটি বছর চলে গেল, নতুন একটি বছরে আমি পদার্পণ করলাম। আজকে হলো 1447 হিজরি সনের মুহররম মাসের 1 তারিখ। কথা বলেন আমার সাথে, জোরে বলেন 1447 হিজরি সনের মুহররম মাসের কি 1 তারিখ আজকে। নতুন বছর শুরু হলো আরবি মাসের। তো আরবি মাস 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মাসের মান মর্যাদা আছে, কিন্তু আশহারুল হারাম আল্লাহ তাআলা এই 4টা মাসকে ঘোষণা করেছেন। একটা হলো রজব মাস, একটা হলো জিলকদ মাস, একটা হলো জিলহজ মাস, আর একটা হলো মুহররম মাস। মক্কার মানুষেরা এই 4টা মাসকে বেশি মর্যাদা দিত। এই 4টা মাসে কেউ কাউকে কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো কেউ করতো না। এই 4টা মাসে এই সম্পূর্ণগুলো থেকে মানুষ কি থাকতো? বিরত থাকতো। কোন 4টা মাস বললাম? রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর কোন মাস? মুহররম মাস। তো এই মুহররম মাস, এই মাসগুলো আপনার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। যে মাসে আমরা পদার্পণ করলাম, আরবি বছরের প্রথম মাস, এই মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এই মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করা হবে।